আপনি যখন কোনো সুলভ শৌচালয়তে শৌচের কাজ করতে যান, তখন কি একবারও চিন্তা করেন যে এই সুলভ শৌচালয়তে যে ছেলেটা বসে রয়েছে সেও একদিন মার্সিডিজ বেঞ্চ কিনে নিতে পারে? তো এক্স্যাক্টলি এখান থেকে তাজা খবর পার্ট 1 অর্থাৎ সেশন 1 শুরু হয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম বসন্ত গাওড়ে একটা টয়লেট অর্থাৎ সুলভ শৌচালয়ের সে একজন ওই পয়সা নেয় আর কি, বসে থাকে সুলভ শৌচালয়টা মানে করে, সাফ সাফাই করে। তার বাবা একটা বেওড়ে মাতাল এবং তার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে। বাবা প্রতিদিন রাতে অশান্তি করে, বস্তির মহল্লার লোককে জোগাড় করে এবং মা লোকের বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালায়। তো বসন্ত গাওড়ে সেইখান থেকে সুলভ শৌচালয় চাকরি নিয়ে সেখান থেকে ওই খুচরো পয়সার নিয়ে এসে বাড়ির সংসার চালায়। এবং বসন্ত গাওড়ের বান্ধবী হচ্ছে মধু, যে বেশ্যাপল্লীর বেশ্যা, কিন্তু তার নিজস্ব বিজনেস শুরু করে এই বসন্ত গাওড়ের সাথে সংসার স্থাপন করে তারও উন্নতি করার ইচ্ছা আছে এই বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে। তো এক্স্যাক্টলি এখানে গল্পে ঢোকে সেটি অর্থাৎ জেডি চক্রবর্তী। জেডি চক্রবর্তী হচ্ছে সেই লোক যে সত্যা সিনেমাতে সত্যা হয়েছিল আজ থেকে বহু বছর আগে, মানে 97-98 সালে, যে সত্যা ছবি থেকে মনোজ বাজপেয়ীর উত্থান হয়েছিল। সেই সত্যা ছবির যিনি সত্যা অর্থাৎ যে মানে লিড জেডি চক্রবর্তী, সেই জেডি চক্রবর্তী এই তাজা খবরের শেট্টি ক্যারেক্টার করেছিল, যেটা মূল ভিলেন। তো শেট্টি এখানে আবার মধুর মানে কাস্টমার, সে মধুর উপর নজর জমিয়ে রেখে দিয়েছে। তো এক্স্যাক্টলি মধু আবার প্রেম করে বসন্ত গাওড়েকে। এবার বসন্ত গাওড়েকে একদিন মধুর মাসি ট্র্যাপ করার জন্য ওকে সেটটির টাকা দিচ্ছে হাওলাতে লাগানোর জন্য। আর সেই সময় বসন্ত গাওড়ে পৌঁছচ্ছে, মানে সেই টাকাটা নিয়ে হাওলাতে লাগাবে বলে নিয়ে বেরিয়ে সে তার সুলভ শৌচালয়ে কোনো একটা ঝামেলা হয়েছে বলে সে ছুটে যাচ্ছে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছে একজন বৃহন্নলা সে পায়খানার প্যানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং তার সারা গায়ে একেবারে মানে কু মাখামাখি হয়ে রয়েছে। তো সেখান থেকে বসন্ত গাওড়ে তাকে পরিষ্কার করছে, পরিষ্কার করে তাকে সুস্থ করছে এবং তাকে ওই সেটটির টাকাগুলো দিয়ে তাকে নতুন জীবনে ফেরার জন্য বলছে। আর তখন সেই বৃহন্নলা বসন্ত গাওড়েকে আশীর্বাদ করছে যে আজ থেকে তুমি সমস্ত কিছু সময়ের আগে দেখতে পাবে। আর এখান থেকেই শুরু হচ্ছে তাজা খবর সেশন 1 বা তাজা খবরের মূল গল্প। তার পরের দিন, তার সেই দিনকে রাত্রিবেলায় বসন্ত গাওড়ের যে নিউজ অ্যাপে নিউজ দেখতো, সেই খবরদার নিউজ অ্যাপের পরিবর্তন হয়ে যাচ্ছে তাজা খবর। পরের দিন সকালবেলা সে যখন ঘুম থেকে উঠছে তখন সে দেখতে পাচ্ছে যে মুম্বাইতে একটা ব্রিজ কোয়ালিশন হয়েছে এবং প্রচুর লোক মারা গেছে। তখনই তার বন্ধু এসে তাকে বলছে, এই চল একটা ব্রিজের উদ্বোধন আছে, সেখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া হবে, যেটা হয় বস্তির লোকেরা সব খেতে যাবে। তখন ও বলে যে না না, মনে হচ্ছে ব্রিজটা ভেঙে পড়ে যাবে, কিন্তু গিয়ে দেখছে সত্যি ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো এক্স্যাক্টলি এখান থেকে কাহিনী শুরু হচ্ছে। আস্তে আস্তে মনোজ গাওড়ের উত্থান হচ্ছে, মনোজ গাওড়ের সাথে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন তৈরি হচ্ছে, মনোজ গাওড়ের উপর ডিপেন্ড করে লোকে বেটিংয়ে টাকা লাগাচ্ছে এবং আস্তে আস্তে ক্রিকেট বেটিংয়ের মধ্যে মনোজ গাওড়ে ইনভলভ হয়ে যাচ্ছে। তো ইটস আ ভাস্ট স্টোরি, একটা মারাত্মক একটা টানটান উত্তেজনা রয়েছে, যেখানে সেশনের লাস্টে গিয়ে বসন্ত গাওড়ে দেখতে পাচ্ছে, হ্যাঁ বসন্ত গাওড়ের এখানে পতনও দেখানো হয়েছে, যে তার অহংকার আস্তে আস্তে সে যখন উচ্চতায় চলে গেল, উচ্চতায় যাওয়ার পর সে যখন তার টিমকে ছোট করতে শুরু করলো, যেখানে যে তার একটা যে টিম রয়েছে, সেই টিম মানে সেই টিম বলতে তার ছোটবেলার বন্ধু বান্ধবদেরই যে টিম, যারা বস্তিতে ওর সাথে অল টাইম থাকতো। তো এক্স্যাক্টলি সেই টিমটাকে সে অহংকারে ছোট করছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার একটা সময় পতন ঘটছে এবং একদম সেশনের লাস্টে গিয়ে বসন্ত গাওড়ের মোবাইলে নিউজের নোটিফিকেশন ঢুকছে যে মুম্বাইয়ের বিরাট উদ্যোগপতি বসন্ত গাওড়ের খুন হয়ে গেছে। অর্থাৎ নিজেই নিজের মৃত্যুর সংবাদ আগাম দেখতে পাচ্ছে নিজের মোবাইলে। তো এক্স্যাক্টলি এখানে শেষ হয়েছিল সেশন 1, শুরু হবে সেশন 2। এবং সেইখান থেকে একটা আলাদা উত্তেজনা রয়েছে। সেশন 2 তে আরও অনেক বাঘা বাঘা অভিনেতারা ঢুকছে, তবে জেডি চক্রবর্তীকে দেখানো হয়নি। জেডি চক্রবর্তীর চরিত্র কোথাও সাসপেন্স আছে কি না জানা নেই, দেখা যাক কী হয়। তো অবশ্যই জুড়ে থাকুন চ্যানেলের সাথে। এবং ভুবন বাম ভারতবর্ষের আমি মনে করি স্বয়ংভূ অভিনেতা। সে স্ট্রাগলও করেছে এবং তার সাথে সাথে নিজেকে তৈরি করেছে ঘরের ভেতর থেকে। তো এক্স্যাক্টলি সেই ভুবন বাম সে কিন্তু আবার তার নতুন সেশন নিয়ে চলে এসছে তার ওয়েব সিরিজে। তো অবশ্যই জুড়ে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।